হ্যালো ভিউয়ার্স, অচেতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে হিস্ট্রিতে সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে সিসি 10 পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট সাজেশন 2025 নিয়ে আলোচনা করছি তোমাদের সামনে। এখানে সাজেশনের যে সমস্ত প্রশ্নগুলো তুলে ধরেছি এগুলি থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে এবং এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। ইতিমধ্যে আমি অনেকগুলি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, বাকি অন্যান্য প্রশ্নের উত্তর আমি একের পর এক তোমাদের সামনে নিয়ে আসবো। তা দেখো, এখানে 2025 সালের যে সাজেশন সিসি 10-এ, সেক্ষেত্রে গ্রুপ এ যেখানে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা যে প্রশ্নগুলো করবে: জাগিরদারি সংকট মুঘল সাম্রাজ্যের পতনে কি ভূমিকা নিয়েছিল? পরেরটি ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি পর্যালোচনা করো। নেক্সট, মুঘল যুগে ফার্সি ও দেশীয় সাহিত্যের বিকাশ আলোচনা করো। পরেরটি, শাহজাহানের মধ্য এশিয়া নীতি কি সফল হয়েছিল? পরেরটি দেখো, বালাজি বিশ্বনাথকে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় কেন? 6, ঔরঙ্গজেবের ধর্মীয় নীতি মুঘল রাষ্ট্রের স্থায়িত্বকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে? পরেরটি, অষ্টাদশ শতক নিয়ে ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো। পরেরটি দেখো, 8 দাগের প্রশ্ন, মুঘল রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল? এক্ষেত্রে আলিগড় ঐতিহাসিকদের বক্তব্য কি ছিল? পরেরটি, সিরাজ দৌলার সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ কি? পরেরটি, মুঘল যুগে ভারত মহাসাগরীয় বাণিজ্যের গতি প্রকৃতি আলোচনা করো। পরেরটি রয়েছে, মুঘল সাম্রাজ্যের পতনে কৃষক বিদ্রোহ, বিশেষ করে জাট সতনামী বিদ্রোহ কতটা দায়ী ছিল? পরেরটি, মুঘল শিখ বিরোধিতার কারণ কি ছিল? এবং শেষ প্রশ্ন দেখো, মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি কি ছিল? তো এই 13টি প্রশ্ন তোমরা করলে এখান থেকে 4টি প্রশ্ন কমন পাবে এবং এর ভিতরে বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে দিয়ে দিয়েছি। বাকি অন্যান্য প্রশ্নের উত্তর তোমাদের সামনে খুব দ্রুত নিয়ে আসবো। এছাড়া এই পেপারটির প্রিভিয়াস যে কোশ্চেন পেপার 2022-2023-এর যে প্রশ্নপত্র, সেটিও তোমাদের সামনে আমি ইতিমধ্যে এনেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। গ্রুপ বি অর্থাৎ মার্কস 6 টিকা প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে 5টি প্রশ্ন লিখতে হবে টিকা, সেখানে 6 নম্বর করে 30 নম্বর। এখানে 10টি প্রশ্ন পরীক্ষায় আসবে। তো দেখো এখানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি রয়েছে: জাহাঙ্গীরের রাজত্বকালে বাংলায় মুঘল শক্তির প্রসার সম্পর্কে লেখো। পরেরটি, মুঘল স্থাপত্যের একটি মূল্যায়ন করো। পরেরটি, দারা শুকো ও ঔরঙ্গজেবের দ্বন্দ্বে ধর্ম কি কোনো ভূমিকা পালন করেছিল? পরেরটি, আওরঙ্গজেবের রাজপুত নীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরেরটি, সৎনামী বিদ্রোহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরেরটি, জাহাঙ্গীরের আমলে মুঘল চিত্রকলার বিকাশ আলোচনা করো। পরেরটি রয়েছে, মধ্যযুগে রাজস্থানে রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি বর্ণনা করো। পরেরটি, শিবাজীর নেতৃত্বে মারাঠা শক্তির উত্থানের পটভূমি ব্যাখ্যা করো। পরেরটি, নাদির শাহের ভারত আক্রমণ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরেরটি, মুর্শিদ কুলি খানের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরেরটি, ফ্রাঁসোয়া বার্নিয়ের বিবরণ ট্রাভেল অব দ্য মোগর সম্পর্কে টিকা লেখো। পরেরটি, তুজুকি জাহাঙ্গীরি বা ইতিহাস রচনায় আত্মজীবনীর গুরুত্ব কি? পরেরটি দেখো, 13 দাগের প্রশ্ন যেটি রয়েছে, নূর জাহান চক্র বা আসতে পারে 12 ভূঁইয়া কারা ছিলেন, বা আসতে পারে দ্বিতীয় বাজিরাও। দারা শুকো, সুফি সাধক, এগুলো আলাদা আলাদা এক একটা টিকা। সুফি সিলসিলা, হিন্দু পাদশাহী, এগুলো অবলিক দিয়ে দেওয়া আছে, এগুলো আলাদা আলাদা টিকা, যে কোনোটাই কিন্তু আসতে পারে। আহম্মদ শাহ আবদালির ভারত আক্রমণ বা আসতে পারে উত্তরাধিকার দ্বন্দ্ব। মুঘল যুগে অকৃষিজ উৎপাদন বা মুঘল যুগের মুদ্রা ব্যবস্থা বা মুঘল যুগের নগরায়ন। পরেরটি দেখো, মুঘল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেব কতটা দায়ী ছিলেন? এবং শেষ প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব কি ছিল? বা আসতে পারে হায়দ্রাবাদের উত্থান কিভাবে হয়, বা আসতে পারে অযোধ্যার উত্থান কিভাবে হয়েছিল। তো এই ছিল সাজেশন। এখানে টিকা একটু বেশি দেওয়া আছে। টিকা এই পেপারটিতে অনেকগুলি টিকা রয়েছে, এর মধ্য থেকেই আসবে পরীক্ষায় কমন। পরীক্ষার আগে আমি লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে নিয়ে আসবো এবং এখন যেই সাজেশনটি তোমাদের সামনে তুলে ধরলাম এর বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে ইতিমধ্যে দিয়ে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্ট পাবে, সেটা ক্লিক করলেই তোমরা সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। তোমাদের অন্যান্য যে সমস্ত পেপারগুলো রয়েছে 5, 6, 7, 8, 9 প্রতিটা পেপারের প্রিভিয়াস কোশ্চেন এবং সাজেশন, তার অ্যান্সার আমি কিন্তু ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।